এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সাজিদ, নওরিন, মল্লিকা, তাকিবুল, লিমন ও আরো অনেকে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন। শোনো বাচ্চারা, আজকে আমরা ছোট ছোট কিছু সুন্নত শিখব। সেগুলো কি হুজুর? দাঁড়াও, বলছি। তার আগে চলো নবীর নামে দরুদ পড়ে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ছোট আর সহজ কিছু সুন্নত শিখব, যেমন মাঝে মাঝে খালি পায়ে হাঁটা সুন্নত, গরম খাবার একটু ঠান্ডা করে খাও সুন্নত, আবার ছোট বাচ্চাকে কোলে নিয়ে চুমু খাও সুন্নত। আসসালামু আলাইকুম হুজুর, পড়াচ্ছেন বুঝি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, পড়াচ্ছি। তুমি এখানে কি মনে করে বাবা? নির্বাচনের সময় আর কি মনে করে আসবো হুজুর, এখন তো একটাই কারণ, ভোট চাইতে এসেছো? হ্যাঁ হুজুর, তবে ভোট আপনি যাকে খুশি দিতে পারেন, কিন্তু দোয়া আমায় করতেই হবে। ইনশাআল্লাহ, তুমি যদি সৎ থাকো, তোমার নিয়ত যদি ভালো হয়, তাহলে আল্লাহ তোমায় বিজয়ী করবেন বাবা। ইনশাআল্লাহ হুজুর, দোয়ায় রাখবেন। আল্লাহ তোমার নেক আশা পূরণ করুক, আমিন সুম্মা আমিন। এখন চলি হুজুর, আরো গ্রাম ঘুরতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন হুজুর, সবাই যে ভোট চাচ্ছে, ভোট দিলে আসলে লাভ কি? শোনো আব্দুল্লাহ, ভোট দেওয়া মানে হলো একজনের পক্ষে সাক্ষী দেওয়া। তুমি যখন কাউকে ভোট দিচ্ছ, তখন তুমি তার হয়ে সাক্ষ্য দিচ্ছ যে সে যোগ্য। এখন যদি তুমি জেনে শুনে কোনো খারাপ মানুষকে ভোট দাও, তবে সে যত পাপ করবে তার ভাগ কিন্তু তোমাকেও নিতে হবে, কারণ তোমার ভোটের জন্যই সে নেতা হওয়ার সুযোগ পেয়েছে। হুজুর, ইসলাম কি এই ভোটকে সমর্থন করে? দেখো বাবা, ইসলামে ঠিক এই আজকের গণতন্ত্রের নিয়ম নেই। ইসলাম বলে নেতা হতে হবে সবচাইতে যোগ্য আর পরহেজগার মানুষ, কিন্তু যেহেতু আমরা এই দেশে বাস করি, তাই আমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে। তবে মনে রাখবে, ভোট দিলেও যেন যোগ্য আর সৎ মানুষকে দেওয়া হয়। ভোট একটা আমানত, আর আমানতের খেয়ানত করা কিন্তু বড় গুনাহ। বুঝেছি হুজুর, আমাদের যখন ভোট হবে তখন আমরা যোগ্য কাউকেই ভোট দেব। একদম ঠিক। চলো এবার বাকি পড়াটা শেষ করি। কি গো, বেলা তো পড়ে এলো, এখনো পেটে দানা পানি কিছুই পড়লো না। মনে হচ্ছে পেটে পাথর বাঁধতে হবে। তাহলে কটা পাথর বেশি করে নিয়ে এসো, আমাদেরও তো পেটে বাঁধতে হবে। আরে, কি মস্করা শুরু করলে? পেটে খিদের জ্বালা নিয়ে এসব রসিকতা ভালো লাগে না, বুঝছো? মশকরা করতে যাব কেন? ঘরে এক ফোঁটা তেল নেই, এক মুঠো চালও নেই, চুলোয় আগুন দেব কি দিয়ে? কিছুই নাই? আজকের দিনটা অন্তত কোনোভাবে চালিয়ে নেওয়া যেত না? কি দিয়ে চালাবো? ঘরে একটা দানা চাল থাকলে তো রাঁধবো। কি করি বলো তো? শুনলাম এজিত মাস্টার নাকি ভোটের জন্য টাকা পয়সা বিলাচ্ছে, ওখানে একবার যাব নাকি? না গিয়েই বা কি করবে? ভোট তো কাউকে না কাউকে দিতেই হবে। ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকেই না হয় ভোটটা দেব। হ্যাঁ, ঠিকই বলছো। শরম করলে আর পেট ভরবে না। আমি তাহলে ওনার কাছেই যাচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ, যাও। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। আসসালামু আলাইকুম এজিত মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া, আসলা তাইলে? হ্যাঁ মাস্টার সাহেব, কয়েকদিন ধরে বড় কষ্টে আছি, পোলাপান নিয়ে উপোস থাকার দশা। এই নাও, এইটা রাহো, বাজার সদাই কইরো। আমি থাকতে আমার ভোটাররা না খাইয়া থাকবো, এইটা কি হয় নাকি? আপনার অনেক দয়া মাস্টার সাহেব, আমরা আপনাকে ভোট দেব। হা হা হা, আরে শুধু ভোট দিলে হইব? তোমার ওই ছেলেটা, কি যেন নাম, আব্দুল্লাহ, ওই তো বেশ চটপটে। এক কাজ করো, ওরে আমার নির্বাচনী মিছিলে আমার প্রচারণায় নামিয়ে দাও। এজন্য আমি ওরে আরো আলাদা টাকা দেব, কি বলো? কিন্তু ও তো মক্তবে পড়ে,
আর ও কি এসব বুঝবে মাস্টার সাহেব? আরে বোঝা না বোঝার কি আছে, 2টা স্লোগান দিব আর লিফলেট বিলি করব, টাকা তো পাইবই, কালকে ওরে পাঠাইয়া দিও। আচ্ছা মাস্টার সাহেব, আপনি যখন বলছেন আমি ওরে কালকে পাঠাই দেব, আসি। হ হ যাও, আর ভোটটা আমারই দিও কিন্তু। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী রহিমা, ও তুমি, রহিমা, জান্নাতি তুমি। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? এই নাও, চাল ডাল তেল সব নিয়ে আসছি, জলদি রান্না বসাও তো, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। ও মা, এত বাজার করার টাকা কই পাইলা? এজিত মাস্টার কি সত্যি সত্যি টাকা দিল? মাস্টারের মনটা অনেক বড়, 1000 টাকা দিল। আর শোনো, ওনার নির্বাচনী মিছিলে আব্দুল্লাহকেও যেতে বলেছে, ও স্লোগান দিলে মাস্টার সব খুশি হয়ে আরও টাকা দিবে বলেছে। রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। বাবা, তুমি এজিত মাস্টারের কাছ থেকে টাকা নিয়ে এসেছো? তুমি জানো না উনি সুদের ব্যবসা করে? কত গরিব মানুষের ভিটে মাটি উনি কেড়ে নিয়েছেন। এমন মানুষকে তুমি ভোট দেবে? আরে রাগ তোর নীতি কথা, অভাবের সময় এসব বাস বিচার করলে চলে না। হুজুর বলেছে ভোট একটা আমানত, জেনে শুনে এমন খারাপ মানুষকে ভোট দেওয়া মানে মিথ্যে সাক্ষী দেওয়া। আর ওনার মিছিলে যাওয়ার তো প্রশ্নই আসে না, আমি তো যাব না। বড় বড় কথা বলিস না তো, তুই ছোট মানুষ, তুই দুনিয়ার কি বুঝিস? খেতে পাচ্ছিস এটাই বড় কথা, চুপচাপ কালকে মাস্টারের কাছে যাবি। না বাবা, এই হারাম টাকার কেনা খাবার আমি মুখেও দেব না। হুজুর বলেছে হারামে কখনো বরকত থাকে না। তুমি টাকা ফেরত দিয়ে আসো। যা বলছি তাই করবি। আমি এই হারাম টাকায় কেনা খাবার খাবো না, ব্যাস। ছেলেটা কি না খেয়ে থাকবে নাকি? খিদে লাগলে ঠিকই খেতে আসবে, তুমি রান্না করো তো। রাত পেরিয়ে ভোর হয়, ভোর পেরিয়ে দুপুর, কিন্তু আব্দুল্লাহ খাবার মুখে নেয় না। তাই আব্দুল্লাহর বাবা রেগে গিয়ে তাকে নিয়ে ইমাম সাহেবের কাছে যায়। দূরে রয় মন্দ যত কাজ, সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ। পড়লে সালাতে রয় দূরে রয় মন্দ। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমার ছেলের মক্তবে কি সব উল্টাপাল্টা শিখাইছেন? ওয়ালাইকুম আসসালাম। শান্ত হন আব্দুল্লাহর বাবা, কি হয়েছে খুলে বলুন তো। কি আর হবে, ঘরে খাবার নাই দেখে এজিদ মাস্টারের কাছ থেকে কিছু টাকার বাজার আনছিলাম। এখন আপনার এই ছাত্র বলে ওগুলো নাকি হারাম, কাল থেকে কিছু মুখেও দিচ্ছে না, উল্টো আমাদের বলতেছে আমানত রক্ষা করতে। একটা ছোট বাচ্চা ছেলের মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে? আব্দুল্লাহর বাবা, ছেলেটা তো ভুল কিছু বলেনি, ও তো সেটাই বলেছে যেটা আমাদের দিন শিখিয়েছে। ভোট দেওয়া মানে একজনের জন্য আল্লাহর নামে সাক্ষ্য দেওয়া। এখন এজিত মাস্টার কেমন লোক তা তো আপনিও জানেন। সামান্য কিছু টাকার লোভে একজন অন্যায়কারীকে নেতা বানালে তার সব পাপের বোঝা কি আপনি নিতে পারবেন? কিন্তু হুজুর, আমার ঘরে যে নুন আনতে পান্তা ফুরায়, অভাবের তাড়নায় এই কাজ করছি, এখন কি করব? অভাব মানুষের ঈমান পরীক্ষা করে। আপনি যদি আজ হারামের কাছে মাথা নত করেন তবে আব্দুল্লাহর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ও আজ উপোস আছে কারণ ওর মনে আল্লাহর ভয় আছে। আপনি কি চান আপনার সন্তান হারামে বড় হোক? ভুল হয়ে গেছে হুজুর, আমি রাগের মাথায় বুঝতে পারিনি। এখন তো মনে হচ্ছে বড় অপরাধ করে ফেলেছি। কিন্তু মাস্টারকে টাকাটা ফেরত দেব কিভাবে? ওই টাকাটা দিয়ে তো অর্ধেক বাজার করে ফেলেছি, ফেরত দেওয়ার মতো টাকা তো আমার কাছে নেই। আপনি চিন্তা করবেন না, আব্দুল্লাহর মতো এমন একটা হীরা যার ঘরে আছে সে কখনো গরিব হতেই পারে না। এই নিন টাকাটা, এটা দিয়ে মাস্টারের পাওনা টাকা মিটিয়ে দিয়ে আসুন, আর বাকিটা দিয়ে বাজার করে নেন। হুজুর, আপনি আমাদের বাঁচাইলেন। আব্দুল্লাহ, তুই ঠিকই ছিলি, ভোট হইল আমানত, যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে হবে। আজকের কুইজ হলো মুসলমানদের জন্য কয়টি রোজা ফরজ? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফিজ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচার। হায় হায়, লোকটার কি অবস্থা হয়ে গেছে। এনার ঠিকানা কোথায় জানেন ভাই? না ভাই, কখন যে মরেছে সেটাও কেউ বলতে পারছে না। এভাবে তো লোকটাকে ফেলে রাখা যায় না, কিছু তো একটা করতে হবে।
আমি তো সবাইকে বলে দিয়েছি লোকটার ঠিকানা জোগাড় করতে, কেউ কোনো খবর দিতে পারেনি। তাহলে এখন কি করবেন? আমার ছেলেকে পাঠিয়েছি এক জায়গায় খোঁজ নিতে, সেখানেও যদি লোকটার পরিচয় পাওয়া না যায় তাহলে এখানে কবর দিতে হবে। লোকটা হিন্দু না মুসলিম? মুসলিমই হবে, হিন্দু হলে তো হাতে সুতো বাঁধা থাকতো, গলায় পৈতে বাঁধা থাকতো। জয় নামাজি শান্তি বিলায় চিত্তে সীমাহীন। বাবা! কিরে আব্দুল্লাহ, কোনো খোঁজ পেলি? না বাবা, কেউ বলতে পারলো না লোকটার পরিচয়। বাবা, ওনার সাথে কি কোনো ফোন নেই? না রে, মনে হয় সব চুরি হয়ে গেছে। আজকাল মানুষের বিবেক বলতে কিছুই নেই ভাই। চলুন আমরা আর অপেক্ষা না করে দাফনের ব্যবস্থা করি। হ্যাঁ ভাই, চলুন। বাবা, আমাদের নালু কোথায়? মাঠে বেঁধে এসেছি। যা তো বাবা, গরুটাকে নিয়ে আয়, অনেকক্ষণ হলো বেঁধে এসেছি। কোন মাঠে বেঁধে এসেছো বাবা? গোরস্থানের মাঠটায়। আচ্ছা বাবা, যাচ্ছি। গোরস্থানে একা একা যাব না, একা গেলে খুব ভয় লাগবে। সাইফুলকে ডেকে নেই সাথে। এই সাইফুল, একটু বেরিয়ে আয় তো। কি রে, কি হয়েছে? গোরস্থানে বাবা গরু বেঁধে এসেছে, একা যেতে ভয় করে। তুই আমার সাথে একটু যাবি? ঠিক আছে, চল। ইয়া নাজি, মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। তারা দুজনে কবরস্থানে গিয়ে দেখে তাদের গরু সহ আশেপাশের প্রাণীগুলো অস্বাভাবিকভাবে ছটফট করছে এবং উচ্চস্বরে চেঁচামেচি করছে। কি রে, তোদের গরু এমন করছে কেন? কিছুই তো বুঝে উঠতে পারছি না রে। শুধু আমাদের গরু নয়, আশেপাশের গরু ছাগলগুলো ছোটাছুটি করছে। চল ভাই, এখান থেকে পালাই। আরে, গরুটার কি হবে? গরুটাকে গিয়ে নিয়ে আসি চল। না ভাই, আমার এত সাহস নেই। ওই দেখ, কাল যে লোকটার কবর দিয়েছিলাম, ওই কবরের আশেপাশে কোনো প্রাণী স্থির হয়ে নেই। আমার মনে হচ্ছে এই কবরই খুব আজাব হচ্ছে। তাহলে চল, বাবাকে গিয়ে সব বলি। ঠিক আছে, চল। আব্দুল্লাহ তার বাবাকে এসে সমস্ত ঘটনা খুলে বলে। তার বাবা গ্রামের আরো কিছু মানুষকে নিয়ে কবরস্থানের দিকে যান। হে আল্লাহ, এ কি ভয়াবহ ঘটনা! চলুন ভাই, গরু ছাগলগুলোকে ওখান থেকে সরিয়ে আনি। তারা সবাই মিলে গরু ছাগলগুলোকে কবরের কাছ থেকে সরিয়ে আনে। এখন কি করবেন? চলুন, আমরা সবাই দোয়া করি লোকটার জন্য। হতে পারে আমাদের দোয়ায় লোকটার আজাব কমে যাবে। ঠিক আছে ভাই, তাই করুন। সবাই মিলে লোকটার জন্য দোয়া করে। ভাই, এই গরুটাকে কবরের পাশে রেখে দেখেন তো ছুটাছুটি করে কিনা। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, এটা করলে বোঝা যাবে দোয়া কবুল হয়েছে কিনা। কিন্তু গরুটাকে কবরের পাশে রাখার পরে গরুটি আবার আগের মতোই ছোটাছুটি শুরু করে দেয়। এই দৃশ্য দেখে সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। না, এই লোকের পরিবারকে খুঁজে বের করতেই হবে। রহিম ভাই, আপনি একটা মাইকের ব্যবস্থা করুন, আমি আরো কিছু লোক জোগাড় করে প্রচারের ব্যবস্থা করি। ঠিক আছে ভাই। আমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা কর, নিজ পরিচয় আঁকড়ে ধর। আজকে রুকু সিজদা কর, নিজ পরিচয় আঁকড়ে ধর। চারিদিকে লোকটির পরিচয় এবং পরিবারের খোঁজ করার জন্য ব্যাপক প্রচার শুরু হয়। অবশেষে দীর্ঘ চেষ্টার পর একদিন লোকটির মায়ের খোঁজ পাওয়া যায়। খবর পেয়ে সবাই লোকটির মায়ের বাড়িতে হাজির হন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমি আপনার ছেলের মতোই, আমাকে আপনি চিনবেন না। আমাকে মা ডাকছো কেন? তুমি কেন এসেছো বাবা? মা, আপনার ছেলের কথা আপনার মনে পড়ে? আমার ছেলে, ওর কথা আমার সামনে মুখে এনো না। কেন মা, আপনার ছেলে যে আর দুনিয়াতে নেই। ভালো হয়েছে দুনিয়ায় নেই, অমন ছেলের দুনিয়ায় থেকেই বা কি? এমন কথা কেন বলছেন মা? আপনি জানেন না কি ভয়াবহ আজাব আপনার ছেলের কবরে হচ্ছে। এটা তো হওয়ারই ছিল। আমার দোয়া অবশেষে কবুল হয়েছে। এ কি বলছেন? আপনার ছেলের কবরের আজাব হওয়ার দোয়া করতেন আপনি? করব না কেন? যে ছেলেকে তার বাবা মরার পর কোলে পিঠে মানুষ করলাম, সেই ছেলে আমার শেষ বয়সে আমার গায়ে হাত তোলে,
বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আল্লাহকে বলেছি আল্লাহ যেন তার কবরের আযাব দেয়, কারণ দুনিয়ায় তার আযাব আমি সহ্য করতে পারবো না। আমার ছেলে, ওর কথা আমার সামনে মুখে এনো না। কেন মা? আপনার ছেলে যে আর দুনিয়াতে নেই। ভালো হয়েছে দুনিয়ায় নেই, অমন ছেলের দুনিয়ায় থেকেই বা কি? এমন কথা কেন বলছেন মা? আপনি জানেন না কি ভয়াবহ আযাব আপনার ছেলের কবরে হচ্ছে। এটা তো হওয়ারই ছিল, আমার দোয়া অবশেষে কবুল হয়েছে। এ কি বলছেন? আপনার ছেলের কবরের আযাব হওয়ার দোয়া করতেন আপনি? করব না কেন? যে ছেলেকে তার বাবা মরার পর কোলে পিঠে মানুষ করলাম, সেই ছেলে আমার শেষ বয়সে আমার গায়ে হাত তোলে, বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আল্লাহকে বলেছি আল্লাহ যেন তার কবরের আযাব দেয়, কারণ দুনিয়ায় তার আযাব আমি সহ্য করতে পারবো না। মা, আমার সাথে একবার চলুন। বুড়িমাকে নিয়ে তারা কবরস্থানে আসেন এবং আব্দুল্লাহর বাবা কয়েকটি গরু আর ছাগলকে কবরের পাশে রেখে আসেন। প্রাণীগুলোর অস্বাভাবিক চিৎকার আর চেঁচামেচি দেখে বুড়িমা কেঁদে ওঠেন। ও রে খোকা আমার, তোর কবরে এ কি হচ্ছে বাবা? আমি যে সহ্য করতে পারছি না রে। তুই কিভাবে সহ্য করছিস মানিক আমার? মা, আপনার অভিশাপ তুলে নিয়ে ছেলের জন্য দোয়া করে দিন। নেই বাবা, আর কোনো অভিশাপ নেই। আমার বাজানকে তুমি শান্তিতে রেখো খোদা, ওর কবরে আর আযাব দিও না। আমি ওর সব ভুল ক্ষমা করে দিয়েছি। মায়ের আন্তরিক দোয়ায় লোকটির কবরের আযাব কমে যায় এবং সাথে চারপাশের অস্থির প্রাণীগুলো শান্ত হয়ে যায়। বৃহৎ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান, তিনি দয়ালু। আব্দুল্লাহ, কি পড়ছিস? মাদ্রাসার পড়া পড়ছি আব্বা। ওঠ, কাপড়গুলো ধুয়ে আন। আব্বা, আমি এখন পড়াশোনা করছি, আর একটু পরে ধুয়ে দেব। না, এখনই যা। কালকে বড় একটা মজলিসে যাব, ঝকঝকে কাপড় পরে যেতে হবে। যা, কাপড়গুলো ধুয়ে দে। ঠিক আছে আব্বা। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আব্দুল্লাহ কাপড় নিয়ে টিউবওয়েলের কাছে যায়। হ্যান্ডেল টিপে দেখে পানি আসছে না। ইস, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, এখন কি করি? আব্বা, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, পানি উঠছে না। তাই বলে বসে থাকবি? পুকুর ঘাটে গিয়ে ধুয়ে আয়। কালকে আমাকে মজলিসে যেতে হবে, লোকজন দেখবে। জামা কাপড় ময়লা থাকলে মানসম্মান থাকবে? ঠিক আছে আব্বা, আমি পুকুর ঘাটে গিয়ে ধুয়ে আনছি। ভালো করে কষলে কষলে ধুয়ে দিস, যেন কোথাও ময়লা না থাকে। আচ্ছা আব্বা। ইস, আজ আম্মা থাকলে আমাকে কখনো একা কাপড় ধুতে দিতেন না। তিনি সব সময় বলতেন, বাবা তুই পড়াশোনা কর, কাজ আমি করব। কিরে আব্দুল্লাহ, কি করছিস রে? কাপড় ধুচ্ছি, কালকে আব্বা একটা বড় মজলিসে যাবেন। এই সময় পুকুরে দারুণ মাছ পাওয়া যায়, চল আজকে মাছ মারি, খুব মজা হবে। আরে না রে, আমি কাপড় না ধুয়ে মাছ মারতে গেলে আব্বার রাগে আগুন হয়ে যাবে। আরে ভাই, রোজ তো শুধু কাজ আর পড়াশোনা করিস, আয় একটু আনন্দ করি। রোজ তো আর আনন্দ করতে পারবি না। কাপড় না ধুলে আব্বা খুব বকবে। বকবে না, আমি আছি তো। দুজনে মিলে করলে অল্পতেই হয়ে যাবে। আগে মাছ মারি, তারপর একসাথে কাপড় ধুয়ে ফেলবো। কিন্তু উনি যদি রেগে যান তাহলে কি হবে? আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চল। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করা যাবে না, চল। ঠিক আছে, এই সময়টায় অনেক বড় বড় মাছ ওঠে, দেখিস কত বড় মাছ ধরি। ঠিক আছে, চল। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি এই ছেলে এত দেরি করছে কেন? নিশ্চয় কাজের কথা ভুলে গেছে। কয়েকটি কাপড় ধুতে এত সময় লাগে? ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। পড়াশোনার অজুহাতে কাজ ফাঁকি দিতে চায়। এখন মনে হয় বন্ধুদের সঙ্গে গল্পে বসেছে। না,
আমাকে আরো শাসন করতে হবে। শাসন না করলেও আমার ভয় পাবে না, অন্যদের মতো বাবা মাকে সম্মান করবে না। না, আর বসে থাকা যাবে না, দেখি গিয়ে কি করছে। তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছ গাছালি, তোমার নামে জেগে করে মিতালি, মানুষ হয়ে তোমরা কেন? হামজা, আর সময় নষ্ট করিস না, অনেক দেরি হয়ে গেছে। আব্বা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরে দোস্ত, আর একটু থাক, এই তো বড় একটা মাছ উঠতে যাচ্ছে। না রে, সত্যিই ভয় হচ্ছে, আব্বা খুব রাগ করবে। ভয় পাস না, আর কয়েক মিনিট থাকলেই দেখবি কি দারুণ মাছ ধরি। আর একটু থাকি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। এই ছেলে তো এখানে নেই, গেল কোথায় কাজ ফেলে? খুব বার বেড়েছে, কত বড় সাহস! কাপড়গুলো এখানে রেখে পালিয়েছে। খুঁজে পাই আগে, পিঠের চামড়া তুলে নেব। আব্দুল্লাহ, তুই এখানে কি করছিস? আব্বা, আমি আমি তো চাচা, আমরা একটু মাছ মারছিলাম। চুপ! আমার ছেলেকে ভুল পথে নিয়ে যাচ্ছিস, যা এখান থেকে। তোর জন্যই আমার ছেলে বিগড়ে গেছে, যা পালা। আব্দুল্লাহ, আমি তোকে কি বলেছিলাম? কাপড় ধুতে পাঠিয়েছিলাম না মাছ ধরতে? আব্বা, আমি তো কাপড় ধুতে এসেছিলাম, কিন্তু চুপ! কোনো অজুহাত শোনাতে আসবি না। কাজ ফেলে বন্ধুর পেছনে দৌড়াস, এভাবে মানুষ হবি তুই? তোকে কত বলেছি যেটা বলবো সেটা করবি, তবু মাথায় ঢোকে না তোর? আব্বা, আমি ভুল করেছি, আর হবে না। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন কাজ ভুলে না যাস। চল আগে বাড়ি। আছো মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা। ছি, এটা কি রান্না করেছিস? এত বাজে, একদম খাওয়া যাচ্ছে না। এগুলো রান্না হয়েছে? ওয়াক্থু! আব্বা, সবজি আগেই পচা ছিল, তাই হয়তো খেতে খারাপ হয়েছে। চুপ! অজুহাত দিস না, নিজে দোষ করে এখন সবজির দোষ দিচ্ছিস। না আব্বা, আমি সত্যি বলছি। যা, আবার রান্না করে আন, যা তাড়াতাড়ি। সবজি নেই, ডিম আছে, ডিম রেঁধে আনছি। যা। পচা সবজি তো আমি ভুল করে এনেছি, কিন্তু এটা আব্দুল্লাহ মনে হয় বুঝতে পারেনি। এসব না জানাই ভালো। বড়দের ভুল ছোটরা জানলে মাথায় উঠে যায়। ওরা জানুক, বড়রা কখনো ভুল করে না। আহ ছি, মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল। এ কি ব্যাপার? আজকেও আব্দুল্লাহ আসেনি? ওর বাবা ওকে আসতে দেয় না হুজুর। কেন আসতে দেয় না? ও তো অনেক ভালো ছাত্র। হুজুর, ওর বাবা বলে বেশি শিক্ষিত হলে নাকি বাবা মাকে কেউ দাম দেয় না, তাই ওকে পড়াতে চায় না। এ কেমন কথা? এসব তো ভুল ধারণা। শুধু তাই নয় হুজুর, ওর বাবা ওকে দিয়ে সব সময় কাজ করিয়ে নেয়, একটু ভুল হলে ওকে বকে, মারেও। কি বলছো? মা মরা ছেলের সাথে উনি কেন এমন করে? তা তো জানি না হুজুর। ঠিক আছে, আমি বিষয়টি দেখছি, তোমরা পড়া শুরু করো। ঝর্ণা ধারা, আকাশ বাতাস গ্রহ তারা, পরের দিন হুজুর সাগর নদী, আব্দুল্লাহদের বাড়ি ঝর্ণা আসে। ধারা। এসেই দেখে আব্দুল্লাহ কাজ করছে। আব্দুল্লাহ, তুমি এত সকালে কাজ করছো? আসসালামু আলাইকুম হুজুর, আপনি এত সকালে আমাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। তোমার খোঁজ নিতে এলাম। অনেকদিন ধরেই তুমি ঠিকভাবে পড়তে যাচ্ছ না, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি হুজুর। তাহলে তুমি যাচ্ছ না কেন? আমার আব্বা চায় না আমি পড়াশোনা করি। তোমার আব্বা কি ঘরে আছেন? জি হুজুর, উনি ঘরে আছেন। দাঁড়াও, আমি উনার সাথে কথা বলছি। হুজুর চলে যান। তানে মিষ্টি সুরে, তোমার প্রেমে গেয়ে ওঠে জেগে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর সাহেব আপনি? আমি। আব্দুল্লাহকে অনেকদিন থেকে পড়তে যেতে দিচ্ছেন না কেন? ও পড়বে না হুজুর। কেন? কেন পড়বে না? এত বেশি পড়াশোনা করলে পরে আমাকে সম্মান দিবে না। আমার একটা মাত্র সন্তান, সেও যদি সম্মান না করে তাহলে আমার কি হবে? আমি শুনলাম আপনি বাড়ির সব কাজ ওকে দিয়ে করান, আর ভুল হলে বকেন। ঠিক শুনেছেন, এসব করি যাতেও আমায় ভয় করে, আমাকে অমান্য করার আগে 10 বার ভাবে। এভাবে সম্মান পাওয়া যায় না। এভাবেই পাওয়া যায়। দেখছেন না কত সম্মান করে আমায়, আর ভীষণ ভয় পায়। আজকে ও ছোট, তাই সব মেনে নিচ্ছে। ভাবুন, যখন ও বড় হবে তখন আপনি হবেন বুড়ো, তখন কেন আপনার কথা শুনবে ও? তখন কি আপনার গলায় তেমন জোর থাকবে ওকে বকার? তখন আপনি কি করবেন? হ্যাঁ, তো তখন তখন উত্তর খুঁজে পাবেনও না। আমি বলছি, তখন আপনার দেওয়া প্রত্যেকটা শিক্ষা আপনার ওপর প্রয়োগ করবে। তখন আপনাকেও সব মেনে নিতে হবে। তাই বলছি, এভাবে সন্তান লালন পালন করা যায় না। তাহলে আমি কি করব? সন্তানকে ভালোবাসুন, ভালোবেসে কাছে টেনে নিন। দেখবেন সন্তান আপনাকে ভালোবেসে মন থেকে সম্মান করবে। বুঝেছি হুজুর। আব্দুল্লাহ। জি আব্বা, ডাকছো কেন? কিছু লাগবে? তোমার হুজুর এসেছেন। কাল থেকে তুমি পড়তে যাবে। এখানে তোমরা গল্প করো, আমি চা করে আনি।